এবার ইথিন আর ইথাইন দেখো ওই বইয়ের মধ্যে মার্ক করেছিলাম, ওগুলো ভাই বোর্ডে আসবেই না, তুই ওগুলো বাড়ি থেকে প্র্যাকটিস করে যাস। অর্গ্যানিক কেমিস্ট্রি যখন পড়বো তখন স্ট্রাকচারগুলো ডিটেলসে আঁকবো, যদি ওগুলো আসবে না বোর্ডে আসবে না, কোনো দিনও আসেনি, আসবে না। সেন্ট্রাল মডার্নে আসবে, সেন্ট্রাল মডার্নে আরও কী কী আসবে আমি বলে দিচ্ছি। যখন প্রি বোর্ড এক্সাম হবে না, অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে আইইউপিএসসি নমেনক্লেচার বলে একটা জিনিস আছে, ওটা দেখবি ক্লাস 11-এর জিনিসপত্র আসবে, এগুলো আসবে সেন্ট্রাল মডার্নে, অন্য স্কুলে আসবে না। আচ্ছা বল তারপরে কী বলছিলি? আচ্ছা শোন, ম্যাচ দ্য ফলোইংগুলো না পুরো চ্যাপ্টার শেষ হওয়ার, পুরো অনেকগুলো হয়ে যাওয়ার পরে করবো, কেন এখন তো বুঝতে পারছি না কোনটা কোন চ্যাপ্টারের, করা পসিবল নয় এখন। বাকি চারটে হয়তো অন্য চ্যাপ্টার, আমি কীভাবে রিলেট করবো, ওটা পুরো সিলেবাস হওয়ার পরে ম্যাচ দ্য ফলোইংগুলো করবো, ঠিক আছে? আমার মনে থাকবে এগুলো। চল পেজ নাম্বার 5-এ কারো কোনো ডাউট? তারপরে কেউ কিছু যেটা বলছিলি। আচ্ছা চল, কারো কিছু নেই। পেজ নাম্বার 6 সেন্ট্রাল মডার্ন, কারো কোনো ডাউট? পেজ নাম্বার 6 সেন্ট্রাল মডার্ন, কারো কোনো ডাউট? OH মাইনাস, তাই তো? OH মাইনাস, দেখ OH মাইনাস হচ্ছে আমার কীরকম হবে ভাই, এটা হচ্ছে আমার H2O, তুই সিম্পল ভাব OH মাইনাস মানে কি, কীভাবে পেয়েছি OH মাইনাস, বলেছিলাম এটা যদিও। দেখ অক্সিজেন আর হাইড্রোজেনের ভাই একটা একটা করে ইলেকট্রন দ্বারা আছে, শেয়ার করেছে। এইবারে ভাই অক্সিজেনের মাথায় এক ডেল্টা মাইনাস আছে, হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস আছে, আছে তো? ওয়াটার কী করে বলতে, এটাকে পুরোপুরি ভেঙে দেবে, পুরোপুরি ভেঙে দিলে আমি কী পাবো, এই জিনিসটা পাবো, ওই হাইড্রোজেন ইলেকট্রন চলে গেছে কার কাছে, অক্সিজেনের কাছে চলে যাবে, আর এর মাথায় কমপ্লিট মাইনাস হবে। এটা তো OH মাইনাসের স্ট্রাকচার। এর মধ্যে কটা কোভ্যালেন্ট আছে? একখানা, বুঝতে পারলি? বোঝা গেছে? আচ্ছা NH4Cl কি আছে কোশ্চেন? আচ্ছা আসছি সেখানে। সেন্ট্রাল মডার্ন 2 পেজ নাম্বার 6, কারো কোনো ডাউট? আর 6-এর 4 কি বলেছে? 6-এর 4, 6-এর 4 কোথায় কি আছে? কি পেজ নাম্বার উল্টো পাল্টা দিয়ে এসছি হয়তো। 4-এ কি আছে? 6-এর 4 পেজ নাম্বার 6-এর 4-এ কি আছে? হাউ মেনি কোভ্যালেন্ট বন্ডস আর কোভ্যালেন্ট অ্যান্ড কোঅর্ডিনেট বন্ডস আর প্রেজেন্ট ইন দ্য ফলোইং, এটা কি? আচ্ছা তোরটা আমি বুঝতে পারছি না অরিত্র, তারপর বল কি আছে? পিডিএফ এর পেজ নাম্বার 6 সেন্ট্রাল মডার্ন কি আছে বল? আচ্ছা ড্র অ্যান ইলেকট্রন ডট ডায়াগ্রাম টু শো দ্য স্ট্রাকচার অফ হাইড্রোলিয়াম, না ওটা হাইড্রোনিয়াম হবে, হাইড্রোনিয়াম স্পেলিং মিস্টেক, ঠিক আছে? হাইড্রোনিয়াম আয়ন, স্টেট দ্য টাইপ অফ বন্ড প্রেজেন্ট ইন ইট। হাইড্রোলিয়াম বলে কিছু নেই ভাই, হাইড্রোনিয়াম, ওকে? আচ্ছা তারপরে এবার আছে ইন্দিরা গান্ধী বিরাটি, বল পেজ নাম্বার 6 ইন্দিরা গান্ধী বিরাটি, কারো কোনো ডাউট? পেজ নাম্বার 6 ইন্দিরা গান্ধী বিরাটি, NH4Cl, একটা কোশ্চেন আছে NH4Cl, কীভাবে আঁকবো NH4Cl? সিলেবাসে নেই, আসবেও না ফার্স্ট অফ অল, যদি দেয় তুই এইভাবে আঁকবি, দেখ কীরকম আঁকবি, তুই NH4+টা আঁকবি, পারবি তো আঁকতে NH4+, যেভাবে এঁকেছিলাম ভাই? এটা ফার্স্ট অফ অল বোর্ডে কোনো দিনও আসবে না, সিলেবাসে না থাকলে আসবে না, এটা হচ্ছে ভাই NH4+, ঠিক আছে? আর Cl মাইনাস, মনে আছে আমি কীভাবে আঁকতাম আয়নিক কম্পাউন্ড, কীভাবে আঁকতাম? প্লাস চার্জওয়ালা পার্টটাকে আঁকতাম, তারপরে মাইনাস চার্জওয়ালা পার্টটাকে আঁকতাম, এরকম আঁকলি। আর Cl ভাই এরকম আঁকবি, কোথায় গেল Cl মাইনাস থার্ড ব্র্যাকেট, ব্যাস। এটা আসবেই না, এটা দরকার নেই, ছাড়, NH4Cl আমাদের সিলেবাসে নেই, আসবেই না। NH4+ আসবে, NH4Cl কোনোদিনও পসিবল দেবে না তোকে। NH4Cl আউট অফ সিলেবাস, ও আসবে না। আসি অক্টেট রুল, ইন্দিরা গান্ধী বিরাটি, আর কারো কোনো ডাউট? ও তো ভাই কতগুলো শুধু স্ট্রাকচার রাখতে দিয়েছে। সেকেন্ড ইন্দিরা গান্ধী বিরাটি 2 পেজ নাম্বার 6, বল কি আছে? আচ্ছা ইন্দিরা গান্ধী বিরাটি 2 রোমান লেটার 3 পেজ নাম্বার 6, বুঝতে পারছিস? কারো কোনো ডাউট আছে এটা? চল বলেছে হচ্ছে 4খানা কম্পাউন্ড দিয়েছে, তার মধ্যে একটা কম্পাউন্ড ভুল দেওয়া আছে, বলেছে ভাই কোনটা আমার অক্টেট রুল ফলো করেছে। ফার্স্ট অপশান CaCl2, সেকেন্ড অপশান CO2, থার্ড অপশান BCl3, ফোর্থ অপশান SF4 হবে, SF4 হবে, এটা SN4 দিচ্ছে, এটা হবে SF4। কোনটা আমার অক্টেট রুল ফলো করেছে, ঠিক আছে? অক্টেট রুল কোনটা ফলো করেছে? আচ্ছা দেখ এই কোশ্চেন ফার্স্ট অফ অল তোর ক্লাস 10-এ আসবে না, এটা আসতে গেলে তোকে ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিং জানতে হবে। কি বলছিস বল? লাস্ট অপশন দিয়েছে SN4, ওটা হবে SF4। SN4 কোনো কম্পাউন্ড পৃথিবীতে এক্সিস্ট করে না, এটা হচ্ছে SF4, ঠিক আছে?
আচ্ছা এই কোশ্চেন তোর ক্লাস 10-এর পার্ট না, এটা 11-এর পার্ট, কারণ 11-এ যখন তুই মডার্ন কেমিক্যাল বন্ডিং পড়বি তখন তুই দেখতে পাবি প্রচুর এলিমেন্ট আছে যারা ওই অক্টেট ফক্টেটের ধার ধারে না, 8টার বেশি ইলেকট্রন হবে, ঠিক আছে। যেমন ভাই SF4 এ সালফারের ভ্যালেন্স হলে 10খানা ইলেকট্রন থাকে, ঠিক আছে। তাহলে SF4 আমার অক্টেট ফলো করে না, বুঝতে পেরেছিস? তার মানে কোশ্চেনটা কী জানতে চাইছে, কে আমার অক্টেট ফলো করে, তাই তো? তাহলে SF4 আমার কাটা, কে আমার অক্টেট ফলো করে, বোঝা গেল? হ্যাঁ বল, কি বলছিস? হ্যাঁ তাহলে কি এসের মাথায় -4 হবে? এস মাইনাস কি বলছিস? হ্যাঁ সালফারের মধ্যে +4 আসছে না, ওটা তোমার ক্লাস 11 কেমিক্যাল বন্ডিং জানতে হবে, ক্লাস 11 না জানলে আমি বলতে পারবো না এটা, ঠিক আছে। SF4 এ সালফার হচ্ছে 10খানা ইলেকট্রন, ঠিক আছে। আচ্ছা থার্ড হচ্ছে দেখ BCl3। দেখ এবার কী করে অ্যান্সার, তুই তো এই জিনিসটা তো তুই অ্যাকসেপ্ট করিস যে পৃথিবীতে স্টেপ বাই স্টেপ অনেক কিছু প্রসিড করতে হয়, এটা তো অ্যাকসেপ্ট করিস নাকি? তুই যখন ধর ক্লাস 5-এ আছিস তখন তুই যদি ভাবিস যে আমি নিট এক্সামের জিনিসপত্র তোকে দিয়ে দিলাম, দিয়ে বললাম যে ভাই এটা কী হবে, তুই ভাবতেই পারিস এটা কীভাবে হলো, কিন্তু এই কীভাবে অ্যান্সার পেতে গেলে ভাই তোকে এই সিঁড়িটা ক্রস করতে হবে, এটা তোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তোকে যদি এখন আমি বিটেকের লেভেলে কিছুটা দিলাম, তুই বলতেই পারিস এটা কী করে হলো, তোর মনে এখন প্রশ্ন জাগতেই পারে যে ভাই এই সুনিতা উইলিয়ামসকে কীভাবে পৃথিবীতে ফিরিয়ে আনলো, মনে প্রশ্ন জাগতেই পারে। এটার প্রপার অ্যান্সার পেতে গেলে ভাই তোকে ভাই পড়তে হবে, স্পেস সায়েন্স পড়তে হবে, কীভাবে কোথায় কত স্পিডে যাচ্ছে সব জিনিস জানতে হবে, তাহলে গিয়ে তুই কী করে অ্যান্সারটা পাবি, ঠিক আছে, বুঝতে পেরেছিস? ক্রিসক্রস সব জায়গায় খাটে না, ওটা ওই 9 লেভেলেই খেটেছিল, ঠিক আছে। আচ্ছা BCl3 ভাই, BCl3ও আমার কী হবে, এটা যখন ক্লাস 11 লুইস অ্যাসিড লুইস বেস পড়বে, এই জন্যই ফার্স্টেই বলেছি এটা আউট অফ সিলেবাস, ফার্স্টেই আমি এই কথাটা বলেছিলাম, এটা যখন লুইস অ্যাসিড লুইস বেস পড়বে তখন জানতে পারবো BCl3 স্ট্রাকচার। এটার মধ্যে ভাই বোরনের আমার 8খানা ফুলফিল হয় না, ঠিক আছে, তো এই আমার কাটা। এবারে CO2 ভাই, CO2-তে কী হবে, CO2 স্ট্রাকচার এগুলো একটাও তো সিলেবাসের মধ্যে নেই। CO2 স্ট্রাকচার হচ্ছে এরকম, কার্বনের ভ্যালেন্স শেলে ধর আমার 4খানা ইলেকট্রন আছে, অক্সিজেনের আছে হচ্ছে কটা, 6টা, এদিকে অক্সিজেন আছে 6টা। এইবারে দেখ তুই CO2 স্ট্রাকচারটা বুঝতে পারবি, এখানে একটা শেয়ার করলো, কার্বনের ভ্যালেন্স শেলে কটা হলো, 4 আর 1 5, অক্সিজেনের কটা হলো 7, আরেকটা শেয়ার করলো, অক্সিজেনের 8, কার্বনের 6, এদিকে কার্বন আরেকটা করলো ভাই, এদিকে আরেকটা করলো, দেখ এখানে কার্বনের 8টা হয়েছে, অক্সিজেনের 8খানাই হয়েছে। CO2 তো ভাই অক্টেট আমার ফুলফিল্ড হবে, CO2 তো আমার অক্টেট ফুলফিল্ড আছে, ঠিক আছে, CO2 তো আমার অক্টেট ফুলফিল্ড আছে, এটা বোঝা গেছে, CO2 তো আমার অক্টেট ফুলফিল হয়েছে। নেক্সট হচ্ছে CaCl2, তাহলে CO2 তো আমার অক্টেট ফুলফিল আছে। CaCl2 স্ট্রাকচার, দেখ CaCl2 স্ট্রাকচার তোকে বলছি ভাই, একবারে ফাইনাল স্ট্রাকচার রাখবো, ক্যালসিয়াম +2, আর ভাই এইভাবে আঁকতাম 2Cl-, আমি জানি এইভাবে আঁকতে হবে, 2Cl-, CaCl2, ঠিক আছে। CaCl2 স্ট্রাকচারটা ভালো করে বুঝবি, অক্টেট ফুলফিল আছে নাকি অক্টেট ফুলফিল নেই। এবারে আমার ভাই এগুলো ক্লাস 11-12-এ বা তো JEE-তে সাধারণত আসে, দেখ এগুলো দেখ কী হচ্ছে ভাই, যখন অক্টেটের কথা বলবো, ক্লোরিনের আমার অক্টেট ফুলফিল্ড, ক্লোরিনের অক্টেট ফুলফিল্ড, ক্যালসিয়াম +2 কী হয়েছে ঠান্ডা মাথায় দেখ, ক্যালসিয়াম +2 যেটা হয়েছে হচ্ছে, ক্যালসিয়াম যখন ছিল, এগুলো ক্লাস 10-এ আসবেই না, ওই জন্য আমি এই কোশ্চেন নিয়ে আমি কনসার্নই নই একদম। ক্যালসিয়াম হচ্ছে 2,8,8,2, ঠিক আছে। ক্যালসিয়াম +2 যখন ফর্ম হয়েছে, ঠান্ডা মাথায় বুঝবি, এখানে টেকনিক্যাল কিছু কথা আছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম +2 যখন ফর্ম হয়েছে তখন আমার কী হয়েছে দেখ, এখান থেকে 2খানা ইলেকট্রন বেরিয়ে গেছে। অক্টেট ফুলফিল হওয়া মানে বেসিক্যালি বোঝায় ভাই ইলেকট্রন নিয়ে ফুলফিল হওয়া, এটা হচ্ছে অক্টেট ফুলফিল হওয়ার মানে হচ্ছে এটাই বোঝায়, ইলেকট্রন নিয়ে ফুলফিল হওয়া, ছেড়ে দিয়ে ফুলফিল হওয়াকে অক্টেট ফুলফিল হওয়া বলে না, বুঝতে পেরেছিস? তার মানে ক্যালসিয়াম +2-কে টেকনিক্যালি অক্টেট ফুলফিল বলা যায় না, যদিও 6খানা নিয়ে হতো তখন আমি বলতে পারতাম। তাহলে সেই সূত্রে এটার অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে CO2 হবে। এবারে তুই এটা ইন্টারনেটে সার্চ করে দেখবি, কোথাও বলে যে CaCl2 অক্টেট ফুলফিল করে, কোথাও বলে দেখবি CaCl2 অক্টেট ফুলফিল করে না, বুঝতে পেরেছিস তো, ঠিক আছে। তার মানে আমার অ্যান্সার কি হলো CO2 অ্যাকচুয়ালি, কারণ আমি ক্যাটায়নের রেসপেক্টে কখনো অক্টেট বলি না, বলি হচ্ছে অ্যানায়নের রেসপেক্টে, ইলেকট্রন নেওয়ার রেসপেক্টে বলি, বুঝতে পারলি? এই কোশ্চেন তোর ক্লাস 10-এ লাগবেই না। আর যদি কারো কোনো নিজের স্কুলের কোশ্চেনে ডাউট থাকে, স্কুলের টিচারকে ফার্স্টে জিজ্ঞেস করি, স্কুলের টিচার যা বলবে সেটাই অ্যান্সার, এগুলো বোর্ডে আসবে না, বোর্ডে এগুলো আসবেই না।
বোঝা গেছে? ওটা কোশ্চেনে কি আছে ও জানে না, ও প্রিন্টিং মিস্টেক। কম্পাউন্ড উইথ লো বয়েলিং পয়েন্ট কার সাথে কম্পেয়ার করো? দুটোই আয়নিক। অপশান সি বলেছে হ্যাভ সেম নাম্বার অফ ইলেকট্রন, আর অপশান ডি বলেছে নান। এটার অ্যান্সার তো দেওয়া যায়, কিন্তু এর জন্য আমার ক্লাস 11-এর ফাজান্স রুল লাগবে, সব কিছুই নেই। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 এর 2টাও আউট অফ সিলেবাস, ও ছেড়ে দে। হ্যাঁ, আর একটা ডাউট আছে পেজ 60। হ্যাঁ বল। ইন্দিরা গান্ধী 2nd সেপ্টেম্বর, মোস্ট কোভ্যালেন্ট কম্পাউন্ডস হ্যাভ ডেনসিটি ড্যাশ এন্ড লো। আচ্ছা, এটা একটু খাতার মধ্যে লেখ, এইটাও বোর্ড এক্সাম আসবে না, লেখ খাতার মধ্যে লেখ। কোভ্যালেন্ট কম্পাউন্ড, মোস্ট অফ দ্য কোভ্যালেন্ট কম্পাউন্ড হ্যাজ ডেনসিটি লেস দ্যান ওয়াটার। খাতায় লেখ, হেডিং দে, মোস্ট অফ দ্য কোভ্যালেন্ট কম্পাউন্ড হ্যাজ ডেনসিটি লেস দ্যান ওয়াটার। ইন্দিরা গান্ধী বিহারি 2nd সেপ্টেম্বর। মোস্ট অফ দ্য কোভ্যালেন্ট কম্পাউন্ড হ্যাজ ডেনসিটি লেস দ্যান ওয়াটার, এটাও বোর্ডে কোনোদিনও আসবে না। এর জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য ওটা হচ্ছে না কম বলে। দেখছি দাঁড়া। মোস্ট অফ দ্য কোভ্যালেন্ট কম্পাউন্ড হ্যাজ ডেনসিটি লেস দ্যান ওয়াটার। ঠিক আছে, চল দেখ, ঠান্ডা মাথায় দেখ। ওয়াটার ভাই, ওয়াটারের স্ট্রাকচার হচ্ছে, আমি এরকম আঁকছি, ওয়াটার হচ্ছে আমার পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। ঠিক আছে, ওয়াটার পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, বুঝতে পেরেছিস? আচ্ছা, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড মানে ভাই আলটিমেটলি পোলার মানে কি বলতো, কোনো কম্পাউন্ড পোলার মানে, এটাকে দেখ, আমি এদিকে দেখ, আমি কীভাবে রিপ্রেজেন্ট করবো বোঝার জন্য আমি রিপ্রেজেন্ট করছি। পোলার মানে ভাই আলটিমেটলি কি বলতো, মলিকুলের মধ্যে না দুখানা অপোজিট পোল জেনারেট হয়ে আছে। পোলার মানে আলটিমেটলি এটাই বোঝায়। মানে আমি ইলেকট্রন তোকে বলেছিলাম ক্লাউডের মতন, পোলার মানে হচ্ছে আলটিমেটলি কম্পাউন্ডের মধ্যে ইলেকট্রন ক্লাউড একদিকে আরেকদিকে শিফট করে আছে, যার ফলে বেসিক্যালি আলটিমেটলি মলিকুলটার মধ্যে, এটা ধর আমি যদি মলিকুলটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে একদিকে আমি প্লাস চার্জ আর একদিকে মাইনাস চার্জ বলি। পোলারকে বেসিক্যালি এইভাবে রিপ্রেজেন্ট করে। আমি কোনো বন্ড ফন্ড দেখালাম না, এটা অ্যাজ এ হোল মলিকুলকে দেখালাম, বুঝতে পেরেছিস? এই কোশ্চেন এই জন্য তোর বোর্ডে আসবে না, আগেই বলে দিয়েছি। এইবারে ধর আমার পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, ধর ওয়াটার, একটা ওয়াটার আরেকটা ওয়াটারকে এরকম টেনে রেখে দেয়, এই মাইনাসটা ওই প্লাসকে অ্যাট্রাক্ট করে রেখে দেয়, এই মাইনাসটা আবার আরেকটা প্লাসকে অ্যাট্রাক্ট করে, বুঝতে পেরেছিস? ওই তুই ছোটবেলায় পড়েছিলি না, একটা মলিকুল আরেকটা মলিকুলকে ভাই টেনে রেখে দেয়, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। তো কী কী ফোর্স অফ অ্যাট্রাকশন আছে সেগুলো তোকে বলেছিলাম ক্লাস 11-এ গিয়ে পড়বি তুই ডিটেলসে। তো ভাই পোলারকে এরকম টেনে রেখে দেয়, বোঝা গেল? আচ্ছা, এবারে ধর আমি কোভ্যালেন্টের সিন আনছি। তোকে কি বলেছি ভাই, কোভ্যালেন্ট মানে কার কথা বলবে ক্লাস 10-এ? নন পোলারের কথাই বলবে। তাহলে নন পোলার যারা ভাই, ওদের মধ্যে তো এসব কোনো ব্যাপারই নেই, টানাটানির কোনো গল্প নেই, ওদের মধ্যে কোনো রকম ডাইপোলও নেই, বোঝা গেল? তাহলে ভাই নন পোলারগুলো সব আলাদা আলাদা আছে। এইবারে তুই ভাব, ডেনসিটি মানে কি, রো দিয়ে ডিনোট করে, জানিস? ডেনসিটি মানে রো দিয়ে ডিনোট করে, পড়েছিস? ডেনসিটি ইকুয়ালস টু কি, মাস বাই ভলিউম। আমি যখনই করবো তখন আমার ভলিউমটা ফিক্স করে দিতে হবে। তাহলে ধর এখানে সাপোজ আমি একটা ইউনিট ভলিউম নিলাম, এইটুকু পার্ট, তাহলে আমি এইটুকু একটা পার্ট নিলাম, ইউনিট ভলিউম, বোঝা গেল? ইউনিট ভলিউম। তাহলে আমি ভলিউম করে দিলাম হচ্ছে ফিক্সড। এইবার একটা জিনিস দেখ, ইউনিট ভলিউমের মধ্যে যখন পোলার আছে না, তখন ভাই অনেক নাম্বার অফ মলিকুল বেশি। তার কারণ কি? তার কারণ দেখ, এরা একে অন্যকে টেনে রেখে দিয়েছে। তাহলে এই ভলিউমের মধ্যে ভাই পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডের নাম্বার কিন্তু বেশি হয়ে যাবে। এগুলো আসবে না তোর ক্লাস 10-এ, এই জন্যই ইউনিট ভলিউমের মধ্যে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডের নাম্বার বেশি। কেন ভাই? এরা ভাই একে অন্যকে টেনে রেখে দিয়েছে। এখানে কী হবে দেখ, এরা তো একে অন্যকে টেনে রেখে দেয়নি ওরকম। তাহলে এখানে ইউনিট ভলিউমের মধ্যে নাম্বার অফ মলিকুল কম, পোলারের রেসপেক্টে কম, বোঝা গেছে? কারণ ভাই এখানে একে অন্যকে টেনে রেখে দেয়। যদি দেখ না, এই ঘরে যদি ভাই তুই যদি একে অন্যকে টেনে রেখে দিস, তাহলে ভাই এই ঘরে 100 জন ঢুকে যাবে। আর যদি ভাই কারোর সাথে কারো কোনো কথা না থাকে, ভাই দূরে দূরে আছে, তাহলে ভাই এই ঘরে 10 জন হয়তো ঢুকবে না। সিম্পল ব্যাপারটা, ভলিউম আমি ফিক্স করে দিলাম। যদি ইন্টারাকশন বেশি হয়, ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হয়, তাহলে ভাই এই ঘরের মধ্যে নাম্বার অফ মলিকুল বেড়ে যাবে। আর যদি ভাই কারোর মধ্যে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন না থাকে, তাহলে ভাই সবার মধ্যে গ্যাপ আছে, দূরে দূরে আছে, তাহলে ভাই অ্যাকশন কোথা দিয়ে ঢুকবে? সিম্পল ব্যাপারটা ওরকমই। তাহলে দেখ এখানে পোলারের জন্য আমার কী হলো বলতো, ইউনিট ভলিউমে নাম্বার অফ মলিকুল বেশি, তাহলে মাস ফ্যাক্টরটাও আমার এখানে বেশি, মাস ফ্যাক্টরটা আমার এখানেও বেশি, এটা ইনক্রিজ, বুঝেছিস? আর এখানে আমার কি হলো দেখ, মাস ফ্যাক্টরটা কম, কারণ এদের মধ্যে ভাই অত অ্যাট্রাকশন নেই, দূরে দূরে আছে। এই জন্য আমার ভাই নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডের ডেনসিটি ওয়াটারের থেকে কম হয়। ডেনসিটি মানে কি, মাস বাই ভলিউম। তো এখানে মাসের ভ্যালু বেশি, বুঝেছিস? ওটাই বললাম ভাই, বেশি পার্টিকেল আছে, তাহলে ওখানে মাসের অ্যামাউন্টটা বেশি হবে, বুঝতে পেরেছিস? আর এখানে কি হলো ভাই, দূরে দূরে আছে, তাহলে নাম্বার অফ পার্টিকেল কম, তাহলে ওভারঅল মাসও ইউনিট ভলিউমে কম, ওই জন্য ডেনসিটি কম। এই কোশ্চেনটা তো বোর্ডে কোনোদিনও আসবে না, বুঝতে পেরেছিস? যদি কারোর মনে হয় এটার অ্যান্সার কী লিখবো, এটাই পাঠিয়ে দেবো গ্রুপে, চল, বোর্ডে কোনোদিনও আসবে না। আচ্ছা নেক্সট, তারপরে যে কোশ্চেনটা আছে ওটাও আসবে না।
পেজ নাম্বার 6 CuSO4 এ কপারের ভ্যালেন্সি জানতে হয়েছে। এটা ক্লাস 9-এ পড়তাম, ভেরিয়েবল ভ্যালেন্সি, ওখানে এটাও আসবে না, ক্লাস 10-এর কোশ্চেনই না এগুলো। আচ্ছা এবার চলে এই পেজ নাম্বার 7, আজকে তো আর পিরিয়ড টেবিল স্টার্টই হবে না মনে হচ্ছে। পেজ নাম্বার 7, পেজ নাম্বার 7-এ কোশ্চেন নাম্বার, পেজ নাম্বার 7 কোশ্চেন নাম্বার ই আমি খুঁজে পাচ্ছি না কোথায় আছে। ইলেকট্রন স্ট্রাকচার Na2 ওটা এটা কি এনে2 বইতে আছে সোডিয়াম অক্সাইড? না হ্যাঁ ঠিক আছে, তোরটা ঠিক আছে। আচ্ছা পেজ নাম্বার আমাদের হলো হচ্ছে আজকে 6 অবধি, ঠিক আছে, পেজ নাম্বার 6 অবধি হলো, বাকিগুলো পরের দিন করবো, বা যার যেখানে ডাউট থাকবে আমাকে বলবি। চল খাতা বার করতে আমরা পিরিয়ড টেবিলটা স্টার্ট করি। বোর্ড এক্সামের মতন আমাদের কোভ্যালেন্ট বন্ড হয়ে গেছে, আর কিছু আসে না, স্কুলের উল্টো পাল্টা করছে।